আমন্ত্রণ দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জ্বালানি তেল সংকটের তীব্র প্রভাব পড়েছে পরিবহন খাতে। দেশের বিভিন্ন এলাকায় বন্ধ হওয়ার পথে যানবাহন চলাচল। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রেখেছেন কিছু রুটের মালিকরা। বরগুনা সদর উপজেলার একমাত্র পাম্প এস&বি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের তীব্র সংকটে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক সহ দূর দূরান্তে যাতায়াত করা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পটুয়াখালীতে 15 দিন ধরে অভ্যন্তরীণ রুটের বেশ কিছু বাস বন্ধ রয়েছে। সড়কে কমেছে মোটরসাইকেল সহ গণপরিবহন চলাচল। একই চিত্র নওগাঁতেও। পেট্রোল, অকটেন ও ডিজেল চালিত অনেক যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া জমিতে সেচ দিতে, জেনারেটর চালাতে ও অন্যান্য জরুরি কাজের জন্য চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীতে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। কথা বলবো তার সঙ্গে। স্বস্তিকা, পাম্পগুলোতে যানবাহনের সারি কতটা দীর্ঘ, আর তেলের সরবরাহ পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। দিন যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক ততই কিন্তু রাজধানী সহ সারা বাংলাদেশের চিত্রটা একই ভাবে ধরা দিচ্ছে এবং তেলের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু বাড়ছে। কারণ সাধারণ যারা রয়েছে, যারা আসলে রাইড শেয়ার করেন বা প্রতিদিন তাদের প্রয়োজনে আর কি তেল ব্যবহার করে থাকেন, তাদের জন্য আসলে এই সমস্যা এবং এই ভোগান্তি আসলে চরমে গিয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা আসলে তেজগাঁয়ের সাউদান যে তেলের পাম্পটি রয়েছে এই মুহূর্তে সেই পাম্পটিতে রয়েছে এবং এই পাম্পটিতে কিন্তু যারা ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু বলছেন যে তাদের যে তেলের গাড়ি, সেই তেলের গাড়ি কিন্তু নারায়ণগঞ্জ থেকে তেল নিয়ে তারা এই রাজধানীতে এই সাউদান পাম্পটিতে আসবে। আসার পরে কিন্তু তারা এখানে যারা তেল নেওয়ার জন্য সবসময় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকেন এবং এখনও দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু তারপরে তাদেরকে তেল দিতে পারবেন। এবং এখানে যারা লাইনে দাঁড়িয়ে আছেন এরা কিন্তু কেউ ভোর 5টা থেকে দাঁড়িয়ে আছেন, কেউ এর আগের দিন রাত 2টা পর্যন্ত অপেক্ষা করে গিয়েছেন, বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরেছেন, পান নাই, তারপরে আবার ভোরবেলা কিন্তু এসেছেন। এবং এই যে লম্বা লাইন, এই লম্বা লাইন কিন্তু রাস্তার দুই পাশেই রয়েছে এবং দুই পাশে কিন্তু এই লাইন কিন্তু একেবারে যদি বলা চলে যে ঠিক এই 7 রাস্তা পেরিয়ে যত দূর চোখ যায় ঠিক তত দূর পর্যন্ত কিন্তু এই লাইন দাঁড়িয়েছে। এবং এখানে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যারা রাইড শেয়ার করেন তারাও কিন্তু এই তেলের বিভিন্ন সময়ের এই অপেক্ষা এবং এই ঘাটতির জন্য তারা তাদের যে রাইড শেয়ারিংয়ের যে পেশা, সেই পেশায় তারা যেমন সমস্যা দেখা দিচ্ছে, ঠিক যেরকম আবার অনেকে রয়েছে কর্মজীবী, তারা তাদের অফিসে ঠিক মতন যেতে পারছেন না। আবার আজকে সরকারের ছুটির দিন হওয়ায় কিন্তু অনেকে মনে করেছিলেন যে আজকে হয়তো লম্বা লাইন হবে না বা যে কোনোভাবেই কিন্তু আজকে তারা একটু ঠিক আগে বা তেল নিতে পারবেন। বাট এখানে যখন এসেছেন তখন কিন্তু তারা আসলে সেই একই চিত্র দেখতে পাচ্ছেন। কারণ এখানের যারা কর্তৃপক্ষরা রয়েছে, কর্তৃপক্ষরা কিন্তু বলেছেন যে 12টার সময় তাদের তেলের গাড়ি এই ফিলিং স্টেশনে আসবে, তারপরে তারা আসলে তেল দিতে পারবে। এবং সেই 12টার সময় তেল নেওয়ার জন্য এখানে কিন্তু ঠিক ভোর বেলা থেকেই লাইন শুরু হয়েছে এবং যে লম্বা এবং দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইন কিন্তু আসলে সময় যত এগিয়ে যাচ্ছে, বেলা যত এগিয়ে যাচ্ছে, ঠিক এই তেলের লাইনের জন্য কিন্তু যারা তেল নিতে আসে তাদের লাইন কিন্তু আরও লম্বা হচ্ছে এবং ভোগান্তি বাড়ছে। এবং তারা কিন্তু বলছেন যে তেল নিয়ে আসলে যারা কর্তৃপক্ষ রয়েছে বা সরকার রয়েছে তাদের আরেকটু সজাগ দৃষ্টি রাখলে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের ভোগান্তি কমবে। সুমনা, এই ছিল রাজধানীর তেলের সর্বশেষ তথ্য। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে। সুপেয় পানির চরম সংকটে পিরোজপুর পৌর এলাকাবাসী। নিয়মিত পানি সরবরাহ না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে এই সংকট আরও তীব্র হয়। সমস্যা সমাধানের দাবিতে একাধিকবার পৌরসভা ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করেও লাভ হয়নি। অনেক সমস্যা আমাদের। স্কুল শিক্ষিকা ফারহানা বেগম, সময় মতো ঘরের কাজ করতে বেগ পেতে হয় তাকে। ওয়াশরুমে যাব, সেই ওয়াশরুমে পানি পর্যন্ত নেই। এখন এই অবস্থা যদি চলতে থাকে
আমরা কোথায় যাব? আমরা গ্রামে তো পুকুর থাকে, খাল থাকে, দু চারটা ব্যবস্থাপনা থাকে, কিন্তু আমাদের সেই ব্যবস্থাপনা বলতে কিছুই নেই। চারপাশে নদী ও খাল থাকলেও সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে দক্ষিণের জেলা পিরোজপুরের প্রায় 2 লাখ পৌরবাসী। গরমের শুরুতেই এই সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। অতিষ্ঠ হয়ে অনেক ভাড়াটিয়া এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। রেডি হতে যাই, তখন দেখা যায় ওয়াশরুমে পানি থাকে না, ব্রাশ করতে পারি না। 752 টাকা আমরা বিল দিই, আমাদের কোনো পানি দেয় না। খাল বারে পানি থাকে না, নদীতে পানি থাকে না, এই সমস্ত তো কাটা লাগে, না কাটলে কি পানি পাওয়া যাবে? বিলে কোনো মাপ নাই, কিন্তু পানিটা আমরা সঠিকভাবে পাইতেছি না, পানিটা আমরা সঠিকভাবে চাই। সমস্যা সমাধানে পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করেও ফল পায়নি স্থানীয়রা। সভায় অনগ্রেডেড পৌরসভা হওয়া সত্ত্বেও পিরোজপুর জেলা কিন্তু দুর্নীতির জন্য আলোচনা ছিল। যারা বিভিন্ন চেয়ারে অধিষ্ঠিত আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা আপনারা উদ্যোগ নেন। এটা কারো ব্যক্তিগত সমস্যা না, এটা সবার সমস্যা। কি কারণে পৌরবাসীর প্রয়োজনীয় পানি সরবরাহ করা যাচ্ছে না তার কারণ জানান এই কর্মকর্তা। শুষ্ক মৌসুমে সবসময় নদীতে পানি কম থাকে। এই নদীতে পানি কম থাকার কারণে আমরা পুকুরেও পানি, আমাদের রিজার্ভারের পানিটা কম পাই, উৎপাদন ক্ষমতা আরও কমে যায়, যেটা আছে এর থেকেও কমে যায়। আর যেহেতু অনেক পুরাতন, আমাদের মোটর বিভিন্ন যন্ত্রাংশ পুরাতন হতে উৎপাদন ক্ষমতা আগের থেকে আরও কমে গেছে। তা আমরা অচিরেই আরেকটা নতুন ট্রিটমেন্ট প্ল্যান্ট পাবো, আশা রাখি ফ্রান্স সরকারের সহায়তায়। তিনি জানান পিরোজপুরের পৌরসভা এলাকায় প্রতি ঘন্টায় 9 লাখ লিটার পানির চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে মাত্র 3 লাখ লিটার পানি। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। অপরিকল্পিত বনায়ন, আবাসস্থল ধ্বংস, বনজ সম্পদ পাচার এবং নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে অস্তিত্ব সংকটে পাহাড়ের জীববৈচিত্র্য। বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের বন্য প্রাণী এখন বিপন্ন বলে মনে করছেন পরিবেশবিদরা। মানুষের নানামুখী কর্মকাণ্ডে সংকুচিত হয়েছে বন্যপ্রাণীর আবাসস্থল, সেই সাথে কমছে এদের সংখ্যা। কিছু প্রজাতি ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে পরিণত হয়েছে, আর কিছু সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। বন্যপ্রাণীর যে প্রজাতিগুলো টিকে আছে সেগুলো বর্তমানে বিপন্ন। চট্টগ্রাম উত্তর বন বিভাগের তথ্য অনুযায়ী 2015 সালের রেড লিস্ট জরিপে থাকা বাংলাদেশে 31 প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। এর মধ্যে 11টি স্তন্যপায়ী, 19টি পাখি ও 1টি সরীসৃপ। হারিয়ে যাওয়া বা বিলুপ্ত প্রায় প্রাণীর মধ্যে রয়েছে বনগরু, সম্বর হরিণ, বন্য মহিষ, গন্ডার, চিতাবাঘ, উল্লুক, লজ্জাবতী বানর, তক্ষক ও রাজধনেশ পাখি। এছাড়া সংকটাপন্ন প্রাণীর মধ্যে রয়েছে হাতি, হরিণ, সজারু, হনুমান, বনমোরগ, মথুরা, শঙ্খিনী ও বনছাগল। এই যে বাগান ধ্বংসের কারণে খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, পাহাড়ের শুষ্কতা, মানে যেভাবে হলো তার তাপ বৃদ্ধি পাচ্ছে, বন্যপ্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। বন্য হাতির সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে। যাও কিছু হাতি যেগুলো রয়েছে মানুষের অত্যাচারে, সে হাতিগুলা ইন্ডিয়া পার হয়ে চলে যাচ্ছে। বিভিন্ন ধরনের বনায়ন পরিবেশ রক্ষা করতে না পারার কারণে বনায়ন ধ্বংসের ফলে দেখা যাচ্ছে যে আপনার এই যে প্রচুর পরিমাণে সেগুন বৃক্ষরোপণ করা হচ্ছে, এগুলোর ফলে আসলে বন থেকে প্রাণীগুলো হারিয়ে যাচ্ছে। পাহাড়ের ইকোসিস্টেম সুরক্ষায় সকলের এগিয়ে আসার কথা বলেন বন্যপ্রাণী সংরক্ষক। মাটির যেই উর্বরতা, মাটির যেই মাইক্রো অর্গানিজমগুলো, এটা যে কতটা জরুরি ওই জায়গাটা আমরা রাখতেছি না। আমরা করছি কি টপ সয়েল, যেটা টপ সয়েল নষ্ট হয়ে যাচ্ছে। টপ সয়েলটা হচ্ছিল যে সবচেয়ে ইম্পর্টেন্ট, ওইটাই নষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে আমরা কোনোভাবে জীবনটা পাচ্ছি না এবং দিন দিন তো ধ্বংসের পথে। তো এইগুলো বন্ধ আমাদের করাটা খুবই জরুরি। কোনো বন্যপ্রাণী আহত হলে বা ক্ষতিগ্রস্ত হলে সেটাকে রেস্কিউ করে প্রাথমিক ট্রিটমেন্ট করার পরে উপযুক্ত পরিবেশে এদেরকে আবার মুক্ত করা হচ্ছে এবং মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। তারা জানান পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ, সম্মিলিত উদ্যোগ। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা আগামী সোমবার পাকিস্তানেই হতে পারে। এই আলোচনাকে সামনে রেখে রোববার ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন আলোচনায় অংশগ্রহণকারীরা। ইরানের একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে CNN। যদিও যুক্তরাষ্ট্র বলছে এখনও আলোচনার সময় চূড়ান্ত হয়নি। এদিকে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের জানান, এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল নির্ধারিত রুট অনুসারে এবং ইরানের অনুমোদনের ভিত্তিতেই পরিচালিত হবে। তেহরান নিয়ে ট্রাম্পের 7টি দাবির সবই মিথ্যা বলে পাল্টা দাবি করেন তিনি। ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরে সম্মত হয়েছে বলে ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করেছে তেহরান। নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী রঘুনাথপুর মাঠে স্থানীয় নবীন যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ষাঁড়ের লড়াই। শুক্রবার দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে সাধারণ মানুষের ঢল নামে। গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশে তৈরি হয়। দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও টানটান উত্তেজনায় মাঠ জুড়ে প্রাণচাঞ্চল্য দেখা যায়। আয়োজকদের তথ্য মতে এবারের প্রতিযোগিতায় প্রায় শতাধিক ষাঁড় অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেয়া প্রিন্স রাজা ও সাদা মস্তান দর্শকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। দীর্ঘ 2.5 দশক পর ইংলিশ প্রিমিয়ার লিগে উত্তরণ ঘটল কভেন্ট্রি সিটির। 2001 সালের অবনমনের পর আবারও ইংলিশ ফুটবলের এলিট প্যানেলে ফিরল স্কাই ব্লুজরা। শুক্রবার রাতে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ববি থমাসের 84 মিনিটের গোলে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ড্র করেই নিশ্চিত হয় শীর্ষ স্তরে ফেরার টিকিট। কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এই সাফল্যকে উৎসর্গ করেন ক্লাবের দুঃসময়ের কারিগরদের। 1992 সালে প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা সদস্য হওয়া এই ক্লাবটি এখন প্রস্তুত আবারও বড় মঞ্চে লড়তে। আগামী মৌসুমে আবারও পরিচিত স্কাই ব্লু জার্সিতে প্রিমিয়ার লিগ মাতাবে কভেন্ট্রি সিটি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।